পর্ব ৯৫। এই কথা কয়টি একটু ভেবে দেখুন। বিষণ্ণ হবেন না, কেননা বিষণ্ণতা আপনাকে অতীত নিয়ে আক্ষেপ করতে, ভবিষ্যৎ নিয়ে ভুল বুঝাবুঝি বা সন্দেহ করতে এবং আপনার বর্তমানকে নষ্ট করে দিতে বাধ্য করবে। দুঃখিত হবেন না, কেননা এটি হৃদয়কে সংকুচিত করে, মুখমণ্ডলকে কুঁচকিয়ে দেয়, মনোবলকে দুর্বল করে দেয়, আশা ভরসাকে দূর করে দেয়। মনক্ষুণ্ণ হবেন না, কেননা আপনার মনক্ষুণ্ণতা আপনার শত্রুকে আনন্দিত করে, আপনার বন্ধুদেরকে ক্রুদ্ধ করে, হিংসুকদেরকে স্ফূর্তি যোগায়। মনক্ষুণ্ণ হবেন না, কেননা মনক্ষুণ্ণ হয়ে আপনি স্বর্গীয় বিধান বা তকদিরের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং আপনার ভাগ্যলিপির বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করছেন। ভগ্ন হৃদয় বা মন মরা হবেন না, কেননা মন মরা ভাব যা হারিয়ে গেছে বা চলে গেছে তা আপনাকে এনে দিতে পারবে না। এটা মৃতকে পুনর্জীবন দান করতে পারবে না, ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না, অথবা কোনো উপকারই করতে পারবে না। ব্যথিত বা ভাঙা মন হবেন না, কেননা মর্মবেদনা প্রায়ই শয়তানের ধোঁকা থেকে উৎপন্ন হয় এবং তা এক ধরনের হতাশা। হে মুহাম্মদ, আমি কি তোমার জন্য তোমার মনকে প্রশস্ত করে দেইনি? এবং যা তোমার পিঠকে ভেঙে দিয়েছে আমি তোমার থেকে তোমার সেই ভার অপসারণ করেছি এবং আমি তোমার স্মরণ বা খ্যাতিকে সমুচ্চ করেছি। অতএব কষ্টের পরেই আরাম আছে, নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি আছে। অতএব যখনই অবসর পাও তখনই আল্লাহর ইবাদত করিও এবং তোমার প্রভুর দিকে প্রার্থনার জন্য মনোনিবেশ করিও।